শোনো রে যুবক, তুমি আমাকে চেনো না, আমি কে? হয়তোবা তুমি এমনিতেই বলতেছো, আমার কথাটা বোঝো। আমি একজন কাঠুরিয়ার মেয়ে। আমি জন্মের পর থেকে কোনোদিন বাহিরে কোথাও যাই নাই। বাড়িতে আমার মা কোরআন শিক্ষা দিয়ে 30 পারা কোরআনের হাফেজ আমাকে বানাইছে। আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। ও যুবক রে, তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে সেই আল্লাহ বানাইছে। আর আমার আল্লাহর নাজিলকৃত 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। অতএব যুবক রে, তুমি শোনো, খবরদার যুবক, তুমি আমার শরীরের মধ্যে টাচ করার চেষ্টা করবি না, আমার কোরআনের অপমান হবে। খবরদার আমার শরীরে তুমি টাচ করবে না। যুবক বলছে, মেরে তুমি জানো না দোতলার দরজা বন্ধ আছে, জানালা বন্ধ করে দিচ্ছি, কেউ তোমাকে দেখবে না। শোনো রে মেয়ে, তুমি তাড়াতাড়ি করে আমার কথাটা রাখো, আমার কথাটা তোমাকে মানতে হবে। বলছেন না না, আমি তোমার কথা রাখতে পারবো না। এমন অবস্থা যখন হয়ে গেল, এবার এই ছেলেটি মেয়েটাকে জোর করে ধরার জন্য চেষ্টা চালালেন, সামনের দিকে অগ্রসর হলেন, জোর করে মেয়েটাকে ধরবে। যখন আগাচ্ছে, হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেছে, ইমানদার বান্দারা, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ো, সাহায্য চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিবে, সালাত আদায় করবা। সালাত পড়িয়া ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য করবে। এবার সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, যুবক রে, বুঝতে পেরেছি রে যুবক, এত তালায় আমাকে তোমার হাত থেকে বাঁচানোর কেউ নাই, তবে আমি জানি আমার একজন আল্লাহ আছে, যিনি তার 30 পারা কোরআনকে হেফাজত করবেন। ও যুবক, তবে যেহেতু তুমি জোর করতে চাচ্ছ, আমি তোমাকে এতটুকু বলতে পারি, শোনো যুবক রে, তুমি আমার একটা কথা শোনো, শুধুমাত্র আমার উজু নাই, আমার একটু সময় দাও, আমাকে 1 ঘটিয়া পানি দাও, উজু করে একটা শুকনো কাপড় থাকে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নিব। এরপর আল্লাহর দেওয়া কোরআন আমি আল্লাহর কাছে জমা দেব। এরপর তোমার মন যা চাই তুমি করো, আমি কিচ্ছু তোমাকে বলবো না, কারণ এখানে আমার শক্তির চাইতে তো আমার শক্তি দিয়ে তোমার শক্তি অনেক বেশি। ছেলেটা বলল, ঠিক আছে। নিচতলায় চলে গেলেন, দ্রুত গতিতে যাইয়া পানি 1 ঘটিয়া আর একটা শুকনো কাপড় এনে দিল। মেয়েটি উজু করলেন, কিন্তু উজু করার আগে বলল, যুবক রে, আমি যদি তোমার সামনে উজু করি রে যুবক, তাহলে আমার উজু হবে না, আমার নামাজ হবে না। তুমি নিচতলায় যাও, আমি একটু উজু করে নামাজ পড়ে নেই। ছেলেটা নিচতলায় চলে গেল। মেয়েটা দরজা বন্ধ করে দিয়ে সুন্দর করে যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে বলল, ওগো রব্বুল আলামিন, এখানে আমার কিছুই করার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে যেই 30 পারা কোরআন আমি শুনেছি, আগুনের মধ্যে কোরআন শরীফ পড়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? দরিয়ার মধ্যে যে কোরআন শরীফ ডোবে না, ওগো আল্লাহ, সেই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। আল্লাহ, এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, দয়া করে তোমার 30 পারা কোরআনকে তুমি হেফাজত করো। ও দিনী ভাইরা আমার, এই কথা বলে যখন মেয়েটি অজরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, যুবক দরজায় শব্দ করছে, মেয়েরে তাড়াতাড়ি দরজা খুলে দাও, দেরি করা যাবে না, তাড়াতাড়ি খুলে দাও। মেয়েটা খুলছে না, আল্লাহর কাছে আরো বেশি করে কান্নাকাটি করতেছে। যুবক দেখলো দরজা খুলবে না, বলল, কে আসরে, আমাকে একটা কুড়াল দাও, দরজা ভেঙে ভেতরে যাব। এবার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করবে। দরজার যখন 50% ভেঙে ফেলেছে, এখন যুবক দেখতেছে দরজা এখন পুরাই প্রায় ভাঙ্গা, এই তো বুঝি ভেতরে ঢুকবে। মেয়েটা তখন যাই নামাজের মধ্যে এমন জোরে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে যায় মেয়েটা যেন অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার কাছে কে যেন আসি বলছে, মেয়েরে আর সেজদায় পড়ে থাকো না, ওঠো রে মেয়ে, ওঠো, আল্লাহর অর্ডার হয়েছে, দোতলা থেকে লাফ দিয়ে তুমি জমিনে পড়ে যাও, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জোরে বলেন, আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? ইল্লাহু তাকবীর। সভাপতি সাহেবের আগমন, মাননীয় সভাপতি সাহেবের আগমন। সম্মানিত দিনী ভাইরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, মেয়েটি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও কত মালিক, এই যুবক দরজা ভাঙলে যদি ভেতরে প্রবেশ করে, যেই সিনায় 30 পারা কোরআন আছে, এই সিনার মধ্যে হাত লাগাবে। আল্লাহ গো, আমি সহ্য করতে পারবো না, তোমার কোরআনের অপমান হবে, আমি সইতে পারবো না, আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলে কাঁদতে যাইয়া আবার অজ্ঞান হয়ে গেল। এবার আবার কে যেন ডেকে বলছে, ওঠো
দেরি করো না, তাড়াতাড়ি লাফ দিয়ে জমিনে পড়ো। মেয়েটা বারান্দায় গেছে, লাফ মারবে, তাকিয়ে দেখে নিচের মধ্যে অনেকটা দূরত্ব। আমি যদি দোতলার থেকে লাফ দেই, জমিনে যদি পড়ে যাই, আমি তো মারা যাব। কিয়ামতের ময়দানে আত্মহত্যাকারীদের সঙ্গে আমি জাহান্নামে চলে যাব। না না, এই ভুল আমি করতে পারি না। এক পর্যায়ে আবার দৌড় দিয়ে আসি, সেজদায় পড়ে গেছে। ও আমার দিনী ভাইয়েরা রে, যে যে দল করো, যে যে পার্টি করো, ওটা দেখার টাইম না। কিন্তু আল্লাহর নবীর কাছে সাহাবা জিজ্ঞেস করেছিল, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নবীজি বলেছেন, যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আগামী দিনে আমরা সেই সকল নেতা তৈরি করব যারা নামাজ পড়ে, আল্লাহ রাসূল তাদেরকে মুসলমান বলছে। আর মুসলমান হয়ে যদি বেনামাজিকে আপনি যদি কাল সমর্থন করেন, ওই বেনামাজি যত গুনাহ করবে, যত পাপ করবে, সমস্ত পাপ তোমার কবরে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আজকের এই আলোচনার শুরুতেই বুঝাতে চাচ্ছি, নামাজ ছাড়া যে দলেই করুক না কেন, তার ঈমান তাজা হতে পারে না, পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমি একদম শেষে এসে গেছি। দিনী ভাই আমার, আল্লাহর বান্দা, কুরআনের হাফেজা, আল্লাহ দরবারে বলছে, আল্লাহ গো, আমি সিজদায় পড়ে গেছি। আমার আল্লাহ কি সুন্দর করে হাদিসে কুদসিতে বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন তোমার মস্তকখানা সিজদার মধ্যে লুটিয়ে পড়ো, সিজদায় যখন মস্তকখানা ঠেকায়া দাও, আরে ভাই ভাই মারামারি, লক্ষ টাকা ব্যয় করতে রাজি আছো, তবু তার কাছে সিলিন্ডার হও না। কোর্ট খেলবো, কাছারি খেলবো, গুন্ডা ভাড়া করবো, দেখে ছাড়বো তুমি কত বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা তোর ভাইয়ের কাছে মাথা নত করলি না, কিন্তু আমি আল্লাহর কাছে আমাকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, আমার জান্নাত জাহান্নাম দেখো নাই। তুমি যখন মস্তকটা ঠেকায়া সুবহান রাব্বিল আলা বলো, আমি আল্লাহ আমার দুটো কুদরতি হাত তোমার বগলের নিচ দিয়ে ঢুকাই দিয়া বুকের মধ্যে জড়াই নিয়ে বলি, বান্দা আমার এত কিছু না দেখিও তুমি যখন আমার কাছে মাথা নত করেছো, বলো বান্দা বলো, আমার কাছে কি চাও? আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরেকটু জোরে বলা যায় না ভাইজান? এইবার মেয়েটা সেজদা গেছে, হঠাৎ করে দেখে যে ওই স্বপ্নের মতো ধান্দায় দেখতেছে, একটা সাদা কাপড় পরিহিতা কিছু একজন মহিলা বলছে, ওঠো মা ওঠো, তোমাকে আর এখানে থাকা যাবে না, দরজা ভেঙে ঢুকবে, তোমাকে নিচে নামতে হবে। এবার মেয়েকে জায়নামাজ থেকে টান দিয়ে তুললো। ও দিনী ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, জায়নামাজ থেকে টেনে তুলে যখন বারান্দায় নিয়ে গেছে, মেয়েটা লাভ দিবে না, বলছে দিতেই হবে। বাজারের মানুষগুলো দেখতেছে, ওই যে মেয়েটা লাভ দিতে চায়, দিলেই হাত পা ভেঙে যাবে। ও মা, লাভ দিও না, লাভ দিও না গো মা, আমরা যাচ্ছি। কি হয়েছে তোমার ওখানে? মেয়েটার কারো দিকে তাকালো না, ইশারা ইঙ্গিত তো পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে লাভের অর্ডার, লাভ দেওয়ার অর্ডার হয়েছে। এইবার 30 পারা কোরআনের হাফেজা চক্ষু বন্ধ করিয়া আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ আমি যদি মারা যাই আত্মহত্যাকারীদের সাথে, আমাকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না। একথা বলতে না বলতে দরজা ভেঙে গেছে, আর যুবক ঘরের মধ্যে তালাশ করতেছে কোথায় গেল মেয়েটা। এবার যেমনি মেয়েটা দেখছে সামনে বারান্দার কাছে এগিয়ে যাবে, মেয়েটা চক্ষু বন্ধ করে দোতলা থেকে জমিনে লাফ মেরেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আমার যখন জমিনে পড়েছে, বাজারের মানুষগুলো আসিয়া ঘিরে ধরেছে, মেয়েটা হাত ধরি তুলবে, মেয়েটা উঠে বসে বলছে, খবরদার, আমার গায়ে কোনোদিন কোনো পুরুষ টাচ করতে পারে নাই, অতএব তোমরা আমার গায়ে কেউ টাচ করবা না। আরো জোরে আল্লাহু আকবার, আমার গায়ে কেউ টাচ করবা না। এমন করে যখন মেয়েটা ইশারা করেছে, কয় মা গো, তোমার হাত ভাঙছে না পা ভাঙছে, বলো, আমাদের ডাক্তার আছে, চিকিৎসা করবে। মেয়েটা তখন বলছে, হে বাজারের মানুষেরা, এ মিশরের বাজারের মানুষেরা, তোমরা শুনিয়া নাও, তোমরা শুনিয়া নাও। আমি যখন দোতলার থেকে চক্ষু বন্ধ করে লাফ মারলাম, আমি দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর সাদা কাপড় আমার সামনে এসে জায়নামাজ যেমনে ধরে, এরকম আমাকে কোলে করে নিয়ে জমিনে রেখে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকের, আরে আমার মনে হয় কুরআন বান্দার যে কাপড়খানা, আমি যে কোরআন পড়তাম, যে কাপড় বান্দা ছিল, ওই কাপড়টা আমাকে কোলে করে জমিনে রেখে গেছে। আর একবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এ ভাই জামান, সেই কুরআনুল কারীমের মাদ্রাসা আমি বলে দিতে চাই, আল্লাহর নবী আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ পড়ে
নবীজি বলল, আবু বকর, ওমর, ওসমান, তোমরা কোথাও যাইও না, একটু আমার কথা আছে। সবাই দাঁড়িয়ে গেল। নবীজি রুমাল বিছাই দিল। রুমাল বিছাই দিয়া বলছে, ও আমার সাহাবীরে, তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে যাইয়া দেখো তো কারো বাড়িতে কোনো আছে নাকি। বলে কি? বলে যে যেটা পারো, যে যতটুকু পারো, টাকা পারো, খাবার পারো, গম পারো, যেটাই পারো, সোনা দানা নিয়ে আসিয়া আমার রুমালের মধ্যে বিছায়া দাও। যদি আমার রুমালে দাও, এ সাহাবী ওমর, ওসমান ও আবু বকর, তুমি শুনে নাও, এই টানটা আমাদের সেই পাহাড় এলাকায় কিছু মানুষ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওদের কাছে এখন আমি এই সেই সোনা দানা, সেই টাকাগুলো দুজন হুজুরের হাতে তুলে দিয়া, দুইজন সাহাবীকে দিয়া ওই জায়গায় পাঠিয়ে দেব। ওরা কালিমার দাওয়াত দিবে, ওরা ওদেরকে পড়াবে, নামাজ শিখাবে, তার মানে মাদ্রাসা। ও দিনী ভাইরা, নবীজি বলে দিল, বাড়িতে যাও, যে যতটুকু আসো। সাহাবায়ে কেরাম বাড়িতে দৌড় দিয়ে চলে গেল। হযরতে ওমর, ওসমান সবাই দান নিয়ে আসলো, কিন্তু হযরতে আবু বকর বাড়িতে যাইয়া দরজার কাছে লম্বা করে সালাম দিল স্ত্রীকে। সালাম দেওয়ার পরে স্ত্রী দরজার কাছে আসলো, এসে বলছে, স্বামী গো, তুমি ভেতরে আসো না কেন? না গো বিবি, আমি ভেতরে যেতে চাচ্ছি না। ও আমার প্রাণের বিবি, আমি ভেতরে যাব না। কেন ভেতরে যাবেন না? এই জন্যই যাব না। ও বিবি, আজকে আল্লাহর নবী একটা রুমাল বিছিয়ে দিয়েছে এবং বলেছে কোরআনের শিক্ষার জন্য যারা রুমালে দান করবে ওই মানুষদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে দিবে। আরেকবার জোরে বলা যাবে কি? দিনী ভাই, খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, বক্তা আসবে আর সময় নেই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শুধু আমি বুঝাই দিয়ে যাচ্ছি, আল্লাহর বান্দারা রুমাল খেলার মধ্যে নবীজি বলছে কেউ যদি দান করে তাকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে দিবে। অতএব শোনো, ও বিবি, তোমার কাছে কি এমন কিছু আছে যেটা আমি যা নবীজি রুমালের মধ্যে দিতে পারি? বলতেছেন কে? ওয়াজ কি শুনতেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, ঘরের ভেতরে আমি ঢুকবো না, আপনি দয়া করে দেখো গো বিবি, বাড়িতে কিছু দাও তো আছে নাকি। আবু বকরের স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, এক মাস আগে আমার নাকের ফুল ছিল, ওই নাকের ফুলটা বললেন নবীজি চেয়েছে, আমি বের করে দিয়েছি, নিয়ে গেছেন। কিছুদিন আগে আবার কাকে যেন দান করবেন, আসলেন, আমার কাছে কিছুই ছিল না, আমার কানের দুলগুলো আমি দিয়েছি। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা গো, যার স্বামী কবরে গেছে, কানের দুল, নাকের ফুল রাখি আর কাকে দেখাবেন গো? একটু মনোযোগ দিয়ে হাদিসটা শোনো। নবী সাহাবীর স্ত্রীরা কি করত? আবু বকরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমার নাকের ফুল কিছুদিন আগে তুমি দান করেছো, আমার কানের দুলগুলো কিছুদিন আগে দান করেছো, আমার হাতের চুড়ি ছিল, চুড়িগুলো তুমি দান করেছো। ও আমার স্বামী আবু বকর, আমার ঘরের মধ্যে আমার জানা মতে পিপিলিকা খাদ্য খাবে, এই পিপিলিকার খাবারটা আমার ঘরের মধ্যে নাই, অতএব আমি কি বলবো জানি না। আবু বকর সঙ্গে সঙ্গে পাশে একটা খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিলেন, জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তিনি ভাইরা, সিঙ্গেল এসে গেছে, আর দেরি নয়, বুঝাইতে চাচ্ছিলাম যে কথাটি। এইবার আবু বকর তার রুমে আর ঢুকলেন না, পাশে একটা মরা খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আজকে সব সাহাবীরা নবীজি রুমালের মধ্যে দান করবে, নবীজি সুন্দর করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি আবু বকর আজকে নবী রুমালে দান করতে পারবো না। ও আমার দিনী ভাইরা রে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও যখন ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দিলেন, চোখ থেকে যখন জোরে পানি পড়া শুরু হয়ে গেল, এমতো অবস্থায় আবু বকরের স্ত্রী আর সহ্য করতে না পেরে এবার দেখে স্বামীর ফুপানি কান্নার আওয়াজ তার রুম পর্যন্ত চলে আসতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আস্তে করে দরজায় বেরিয়ে একটা ডাক দিলেন, চিৎকার করে বলতে শুরু করে দিল, ও আমার স্বামী আবু বকর গো, শোনো গো স্বামী আবু বকর, তুমি আর দেরি করো না,
আমার কাছে আসো। এবার আবু বকর দরজার কাছে আসলো, আসার পরে বলল, স্বামী গো, তুমি আমাকে একটু হেল্প করো। কি হেল্প করবো? আবু বকরের স্ত্রী যেই চাটাইয়ের মধ্যে নামাজ আদায় করতেন, ওই চাটাই খেজুর পাতার চাটাইখানা সুন্দর করিয়া আবু বকরের দ্বারায় শরীরের মধ্যে মোড়া দিলেন। মোড়া দিয়ে সুন্দর করে এবার একটা সুতা দিয়ে বেঁধে নিল, যাতে পরনের এই চাটাইটা পরে না যায়। এরপরে হযরত আবু বকরের স্ত্রী পরনের শাড়িখানা, যেই শাড়িটা তার উপরে ছিল, এই শাড়িখানা আস্তে আস্তে করে টান দিয়ে উপর দিয়ে খুলে ফেললেন। ভুলিয়া আস্তে করে বলছে, আমার স্বামী আবু বকর গো, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। নবীর দরবারে সবাই আজকে দান করবে, তুমি করতে পারবে না। যাও যাও, ও আমার আবু বকর গো, তুমি সুন্দর করে এই কাপড়খানা নিয়ে যা নবীজি রুমালের মধ্যে দিয়ে দাও। হযরত আবু বকর চিন্তা করলেন, আমার স্ত্রীর পরনের কাপড়, এই কাপড়খানা তিনি কি গ্রহণ করবেন? আর এটা কি দেওয়া যাবে? পরক্ষণে কয়, নিয়ে যাই, বাকি কি হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বান্দা হযরত আবু বকর নিয়ে যাচ্ছে নবীজি রুমালের মধ্যে দেওয়ার জন্য। জোরে বলেন তো কি? আরেকটু জোরে বলেন কি? ভাইজান আমার, আবু বকরের স্ত্রীর পরনের শাড়িখানা নিয়ে যাচ্ছে। আমার মা বোনেরা, সুকেসে শাড়ি ভর্তি আছে গো, মনোযোগ দিয়ে শোনো। শাড়ি শুধু নিজে বললে হবে না, আর কোন কোন কাজে লাগে দেখো গো মা। তোমার পরনের একটা কাতান শাড়ি, একটা জর্জেট শাড়ি, আর একটা জামদানি শাড়ি, এটাও আজকে তোমার কাজে লাগতে পারে। মনোযোগ দিয়ে আমার মাদেরকে শুনতে বলছি। ওগো আমার মা, এইবার আবু বকরের স্ত্রীর শাড়িখানা সুন্দর করে আবু বকর নিয়ে যাচ্ছে নবীজির দরবারে। হঠাৎ করে নবীজি দেখতেছেন তার সামনের মধ্যে জিবরাইল ফেরেশতা সেই সালাম দিল। জিবরাইল ফেরেশতা যখন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজি তাকায় দেখে, আকাশ থেকে সালাম, তাকায় দেখে গো, ওই আকাশের মধ্যে দাঁড়ানো জিবরাইল ফেরেশতা, কিন্তু তার পরনের মধ্যে কাপড় নাই। জিবরাইলের পরনের মধ্যে খেজুর পাতার একখানা সাদাই বাঁধা। নবীজি বলে দিল, ও জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, তোমাকে কোনোদিন তো এই শুরুতে আমার সামনে তোমাকে দেখি নাই, আজকে তোমার সোর পরনের মধ্যে এমন একটা সাদাই কেন তোমার পরনে? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্রই জিবরাইল বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণের মধ্যে তোমার রুমালে দান করার জন্য আবু বকর আসতেছে। আবু বকরের স্ত্রী, বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, বাড়ির মধ্যে সোনা নাই, নাকে ফুল, কানের দুল নাই, হাতে ছুরি নাই, গলার মালা নাই, গলার চেন নাই, পায়ের নুপুর নাই। এই জন্য আবু বকরের স্ত্রী তার পরনের একখানা শাড়ি, ওই শাড়িখানা সুন্দর করে প্যাকেট করে আবু বকরকে দিয়েছে। আবু বকর তোমার কাছে দানটা আনতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠায় দিল। আল্লাহর নবী গো, আজকে যত মানুষ তোমার রুমালের মধ্যে দান করবে, সর্বপ্রথম আবু বকরের স্ত্রীর দানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এত আস্তে, আর একটু জোরে বলি। আমার মা বোনেরা, পুরুষ ভাইরা রে, এবার জিবরাইল সংবাদ দিয়ে চলে গেল। গেলই শুধু না, বলে দিল, আল্লাহর নবী গো, তুমি সুন্দর করিয়া ওই কাপড়খানা গ্রহণ করিয়া আবার ওই কাপড়টা আবু বকরের দিয়ে দিবা। আবু বকর যেন তার স্ত্রীকে যে শাড়িটা দেয়, আর বলে দিবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করেছে, আবার উপঢৌকন হিসাবে আবু বকর স্ত্রীকে জান্নাতি পোশাক রূপে আল্লাহ দান করে দিয়েছে। এই খবর হয়েছে গেল। আল্লাহর নবী চিৎকার করে বলতে শুরু করে দিল, এই সাহাবায়ে কেরাম, রাস্তা ছেড়ে দাও, রাস্তা বের করে দাও, আমার আবু বকরকে আসতে দাও, আবু বকরকে আসতে দাও। হযরত আবু বকর দেখতেছেন নবীজি আমাকে দেখে এমন করতেছে কেন, আরো লজ্জিত হচ্ছে, মনে হয় আমার দানটা আজকে নবীজি গ্রহণ করবে না। ওগো মা, এইবার এমন করে যখন ভাবতেছে, আস্তে আস্তে করে আসতেছে, নবীজি ইশারা করলো, আবু বকর গো, একটু জোরে জোরে আসো। আবু বকর আসলেন, আস্তে করে নবীজি মুস্কি হাসি পেতে হাতটা বেড়ে দিল। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি হাতখানা পেতে দিল, মুস্কি একখানা হাসি দিয়ে হাতখানা যখন পেতে দিয়েছে, হযরতে আবু বকর কাপড়খানা নবীজির হাতে দিল। নবীজি গ্রহণ করলেন, করি মুস্কি হাসি দিয়া বলল, আবু বকর কাপড়টা তুমি আবার নাও। যখনই বলছে তুমি নাও, হাত কান বাড়ি দিয়ে আবু বকর কাপড়খানা নিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীজি বলে দিল, সাহাবী তাড়াতাড়ি করে
করে পানি আনো, একটু পানি আবু বকরের গায়ে ছিটা মারলো। আবু বকর জ্ঞান ফিরে পেল, আর জ্ঞান ফিরে পায়া চোখের পানি ছেড়ে দেওয়া ঝরে কাঁদতে শুরু করলো। মনে হয় বাবা মারা গেছে, মা মারা গেছে। হাদিসে আসছে আবু বকর এত জোরে কাঁদতে শুরু করে দিল যে কান্না আর সীমানা নাই, এমন ভাবে কাঁদতে শুরু করলো। নবীজি বলল, আবু বকর গো, কেন তুমি কান্দো? কারণ কান্দার তোমার কারণ কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে যত দান দিয়েছি আপনি গ্রহণ করেছেন, আজকে আমি শেষ দিনে তোমার রুমালে দান করতে পারলাম না, এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী কয়, আবু বকর রে, একটু আগে জিবরাইল ফেরেশতা এসে আমাকে খবর দিয়ে গেল আজকে যত মানুষ দান করেছে তার মধ্যে তোমার স্ত্রীর দানটা আমার আল্লাহ সর্বপ্রথম কবুল করে নিয়েছে। আরেকবার চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আবু বকর, তোমাকে যে দানটা ফেরত দেই নাই, আল্লাহ পাক বলে দিয়েছেন এই কাপড়টা তোমার স্ত্রীর জন্য জান্নাতি পোশাক হিসেবে দান করেছেন। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আছো গো মা, স্বামী কবরে চলে গেছে, আজকে তুমি চলে যাবা, চিন্তা করে দেখো গো মা। ও আমার বাপজানেরা, আজকে বাপ কবরে গেছে, কত মায়ের স্বামী কবরে গেছে, টাকা পয়সা বিল্ডিং ধুয়ে গেছে, আজকে বেটারা বাপের কবরে যে দোয়া করবে এই টাইমটা পায় না। কথা বলেন ঠিক কিনা? দাদার কবরে দোয়া করবে এই সময়টা এখন আর হয় না। ও গো মা, আজকে যারা এই সুন্দর জান্নাতের বাগানে মাদ্রাসা আপনাদের দানে ভিত্তি দিলাম, আমি তো সেই শুরু থেকে বয়ান করতেছি এই মাদ্রাসায়, ভাইজান গো আপনারা সেই নদীর উপরে ভিত্তির জন্য দান করলেন, আমি আকন্দ টাকা তুলেছি, এরপর ভিত্তি হয়ে গেল, পরের বার আসি গ্রেড বিম দিলেন, আবার টাকা তুলেছি, আবার আসি দেখলেন গ্রেড বিম হয়ে গেছে, পিলার উঠে গেল, পরের বছরে আবার আমি আসলাম, আপনারা টাকা দিলেন, ওই টাকা দিয়ে ছাদ ঢালাই হয়ে গেল, দেখতে দেখতে ছাদের নিচে ক্লাস শুরু হলো, এরপর আবার টাকা দিলেন, আবার উপরে পিলার গুলো উঠে গেল, আরেকবার টাকা দিলেন, সুন্দর করে দ্বিতীয় তলা ছাদ ঢালাই হয়ে গেল। একটু জোরে বলতে হবে ঠিক কিনা বেঠি? তার মানে হলো এটা হযরতের কামের না, এটা সভাপতির কাম না, এটা শুধুমাত্র ওই শফিকুল ইসলাম ভুট্টু ভাইয়ের কাম না। তারা হয়তো চেষ্টা করেছে, মূল দান করেছেন আপনারা জনগণ। কথা বলেন ঠিক কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা। কাছে আমি বলতে চাই, ও গো মা, আবু বকরের স্ত্রীর সাথে যারা জান্নাত দিতে চাও, ও গো মা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, তুমি মরে যাবে গো মা, তোমার কানের দুল হয় বেটার বউ দখল করবে, নতুবা বেটা বিক্রি করিয়া গাঞ্জা খাবে, কিংবা বেটা বিক্রি করিয়া ব্যবসাও করতে পারে। ও মা, তোমার বেটার বউ নেবে, নতুবা তোমার মেয়ে নেবে, তোমার জন্য দোয়া করবে 40 দিন পর একদিন, ওই যে বছরে একদিন। কিন্তু মাগো, আজকে যদি তুমি এক জোড়া কানের দুল, এক জোড়া নাকের ফুল, একটা হাতের চুড়ি যদি 5টা 1000 টাকা, 10টা 1000 টাকা, 1টা 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করতে পারো, আজকের থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত যতক্ষণ পর্যন্ত ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দেয় নাই, ততদিন পর্যন্ত এই মাদ্রাসা কেউ না কেউ চালাইতেই থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা হয়তো থাকবো না, কেউ না কেউ মাদ্রাসা চালাবে। এই মাদ্রাসার কাজের জন্য তোমার 1000 টাকা দিয়েছিলা, 5000 টাকা দিয়েছিল, নাকের ফুল দিয়েছিল, কানের দুল দিয়েছিল, এই মাদ্রাসা চালাইতে বাড়ির থেকে কাতান শাড়ি নিয়ে দান করেছিলা। এই মাদ্রাসা চালাইতে তুমি আবু বকরের স্ত্রীর মতো বাড়ির থেকে তুমি একখান জর্জেট শাড়ি নিয়ে দান করে দিয়েছিলা। আমি অনুরোধ করে বলে দেই, যার যেভাবে সামর্থ্য হবে, কোনো বাকি নাই। আজকে আমি দান দেখতে চাই নগদ। আল্লাহর বান্দা আবু বকরের স্ত্রীর সঙ্গে, হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে যারা রাজি আছি, হাতে ধরে পায়ে ধরে বলি, আমার নিজের জন্য নয়, কোরআনের মাদ্রাসাটা যেখান থেকে প্রতি বছর 30 পারা কোরআনে হাফেজ তৈরি হয়, এ ভাই আমার, আমি বলে দিয়ে যাই, মাদ্রাসায় যদি দান করো, এখানে সকালে ক্লাস, রাত তাহাজ্জুদের টাইমে ক্লাস, দুপুরে ক্লাস, বিকেলে ক্লাস, রাতে ক্লাস, যতবার কোরআন তেলাওয়াত করবে, তোমার বেটা বেটি কেউ যদি তোমার জন্য দোয়া না করে, মাদ্রাসার থেকে আপনি 1000 টাকা দেওয়ার কারণে, 10,000 টাকা দেওয়ার কারণে, 500 টাকা দেওয়ার কারণে এই মাদ্রাসার থেকে তোমার কবরের মধ্যে অটোমেটিক সওয়াব যাইতেই থাকবে। এটা কাউকে কোনো প্রকার দালালি করা লাগবে না, এটা আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমি সর্বপ্রথম এমন একজন দানবীর দেখতে চাই, যেই ভাইটা
4টা 5টা হাজার টাকা আল্লাহর রাস্তায়। বাবা কবরে চলে গেছে, মা কবরে গেছে, বাবার জমিনে 2 তলা বাড়ি করেছি, বাবার ব্যবসা দেখতেছি, বাবা নাই, এখন আমি মহাজন, আজকে মা নাই, মায়ের সম্পদ আমার কাছে, নানার বাড়ির টাকা আনছে, নানির বাড়ির থেকে কত সুন্দর করে মা জননী কত টাকা নিয়ে আসছে, সবগুলো আজকে আমরা ভোগ করতেছি। ওই নানা নানির কথা মনে করিয়া, দাদা দাদির কথা মনে করিয়া, মা বাবার কথা মনে করিয়া, ও গো মা, মহিলা প্যান্ডেলে তারা বসে আসো, আমার স্বেচ্ছাসেবক ভাই, আমি ভুট্টু ভাই দিদি আকর্ষণ করছি, ভুট্টু ভাই মহিলা প্যান্ডেলে লোক সেট করে দেন, কে আছে এমন একটা দান করবে, হয়তো কানের দুল, হয়তো নাকের ফুল, হয়তো হাতের চুড়ি, কিংবা আপনার সুন্দর করে একটা গলার সেন, কিংবা 5,000 টাকা, কিংবা 1,000 টাকা। আজকের এই প্যান্ডেলে প্রথম দানবীর কাকে পাবো? কোনো এক ভাই কি আসো, বাবার জন্য একটা প্রথম দোয়াটা করব, বাবার জন্য 1,000 টাকা, মায়ের জন্য 1,000 টাকা, নগদে 2,000 টাকা আল্লাহ রাস্তায় মাদ্রাসার জন্য দিয়ে এতগুলো মানুষকে নিয়ে আমি দোয়া করব। এমন একটা দানবীর একটা ভাই প্যান্ডেল থেকে উঠে আসেন তো, আল্লাহ খুশি হবে, আল্লাহ তোমাদের যা যা খায় দান করবে, মাত্র 2,000 টাকা কিংবা 1,000 টাকা, বাবার জন্য 500 টাকা, মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তোমার মায়ের জন্য কার কি নাম? আরমান, মায়ের নাম আনিসা বেগম। কবুল হোক। আল্লাহ মা আনিসা বেগমের জন্য 1,000 টাকা প্রথম দান করলো আমার যুবক ভাইটা। একটু যুবকের সঙ্গে হাত তুলি, বাবা হাত তোলো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আল্লাহ তোমার বান্দাদের সামনে 2টা হাত তুলেছি রব্বুল আলামিন। এতগুলো ভাই হাত তুলেছে, এখানে তাহাজ্জুদ গুজারি ভাই আছে, হাফিজুল কুরআন আছে, মাওলানা সাহেবেরা আছে, আল্লাহ হাজী সাহেবেরা আছে, দাড়ি পাকা বান্দাগুলো আছে, ইসলামী আন্দোলনের কর্মীরা আছে। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, যার হাতখানা পছন্দ হয় তারে হাতে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমার ভাই 1,000 টাকা দিল, আল্লাহ আজকের এই প্যান্ডেলে আমি মাত্র 50,000 টাকা নগদে টেবিলে দেখতে চাই। আল্লাহ আমি জানি এই চৌরাপাড়ার 5,000 টাকা দেওয়ার মতো অনেকগুলো বাড়ি আছে, যারা 5,000 দিতে পারে, 2,000 দিতে পারে। আল্লাহ গো, কাগজের মধ্যে নাম লিখিয়া টাকাটা স্টেজে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ভাইরা যারা নিয়ত করেছে আল্লাহ 1,000 টাকা দিবে, আল্লাহ আমার আরো একটা ভাই আল্লাহ 1,000 টাকা নিয়ে আল্লাহ তোমার প্যান্ডেলের সামনে চলে আসছে। আমার ভাইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো জানি না কার আব্বা কবরে, কার জনম দুঃখিনী মা কবরে। আল্লাহ গো যিনি মাথায় বালিশ দিয়ে মা ঘুমাইতো, ওই মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, একটা বালিশ দিতে পারি নাই। আব্বা একদিন মাথায় বালিশ না দিলে ঘাড়ে ব্যথা হয়ে যেত, ওই আব্বা কবরে শুয়ে আছে, আব্বার কবরে একটা বালিশ দিতে পারি নাই। আল্লাহ মা বাবা কবরে আছে, আজকে মা বাবা যারা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের দুধ পান করেছি, ওই মা কবরে। আল্লাহ মা বাবার জন্য দান করে, দাদা দাদির জন্য দান করে, বেটা বেটি অসুস্থ দান করে, দয়া করে যারা কবরে আযাব মাফ করে দাও, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দা কি নাম? শহীদুল ইসলাম। আল্লাহ আল্লাহ দান করেছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ 2 নম্বরে শহীদুল মায়ের দান, আল্লাহ 1,000 টাকা দিয়ে দোয়া নিল, আল্লাহ কবুল করো, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আনিসুর রহমান লাকু ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ তোমার বান্দা আবেদ আলী নামে আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ 500 টাকার একটা নোট নিয়ে এসেছে। আল্লাহ আমার ভাই আবেদ আলী 500 টাকার নোট নিয়ে আসলো। আল্লাহ আমার ভাইটার দানটা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি জানি আমার মায়েরা দান করবে, বাপজানেরা দান করবে। বাবা কেউ আমরা এখন একটা ভাই মাঠ থেকে উঠবো না, কারণ পরিবেশ নষ্ট হবে। প্রধান বক্তা এখনই চলে আসবে। আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা
আল্লাহ মন খুশি করে চেয়েছি, আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করে নাও, মনের আশা মনের বাসনা পুরা করে দাও, বলি আমিন। এখানে একজন আমাকে হেল্প করেন, একজন ছাত্র। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আরেকটা যুবক ভাই কিনা শাহজাহান ভাই আমার, আল্লাহ আমার শাহজাহান ভাই 1000 টাকা, একটু তাকবীর দিয়েও কি আমরা সহযোগিতা করতে পারবো না? লিল্লাহে তাকবীর। শাহজাহান ভাইয়ার 1000 টাকা, মনের আশা মনের আশা। আল্লাহ আমার শাহজাহান ভাইটা 1000 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করে নাও, মনের আশা মনের বাসনা পুরা করে দাও। আল্লাহ আমার আর একটা ভাই নাম হলো সাজু, মহাব্বতে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। সাজু ভাইয়ের 500 টাকা, মনের আশা মনের আশা। আল্লাহ আমার সাজু ভাইটা 500 টাকা দান করলো, আমার ভাইয়ের দান কবুল করে নাও। জানি না আল্লাহ কার আব্বা কবরে কার মা কবরে, আমি আজকে বাকি দান চাই নাই, 500 টাকা। ও আমার সৌরাপাড়ার মা বোনেরা গো, নামটা লেখে পাঠে দাও গো মা। ও মা, টাকা যদি না থাকে তোমার যেটা সম্পদ আছে যে কোনো একটা সম্পদ পাঠায় দাও, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের স্ত্রীদের মতো দান করো, আল্লাহ কবুল করবে। নাম পাঠায় দেবেন, নাম ছাড়া পুরুষ না মহিলা? আল্লাহ তোমার বান্দা, আল্লাহ নাম ছাড়া আমার আর একটা ভাই 1000 টাকা, আল্লাহ আমার ভাই নাম ছাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইটার দান কবুল করে দাও, মনের আশা পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দা আরেকটা ভাই দান করেছে, আল্লাহ 100 টাকা, মোহাম্মদ মনির হোসেন, বাড়ি কুমিল্লা। আল্লাহ মনির হোসেন ভাই বাড়ি হলো কুমিল্লা। 100-200 আল্লাহরা এখন দিবেন না, আমি 500-1000 টাকা শুধু এই লোকগুলোকে আল্লাহ রস্তে চাচ্ছি। আল্লাহ মনির হোসেন বাড়ি হলো কুমিল্লা, আমার ভাই কুমিল্লা থেকে এসে আল্লাহ দান করেছে, আল্লাহ আমার ভাই দানটা কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা মনের বাসনা পুরা করে দাও। আল্লাহ আমি কুমিল্লা, আল্লাহ তোমার বান্দা কুমিল্লা থেকে যদি আজকে 500 দান করতে পারে, আমি কুমিল্লা বিশ্ব রোড মোড়ে তাফসীর করে এসেছি গত বছর, সেই কুমিল্লার ভাই আমার 500 টাকা দান করলো। আল্লাহর বান্দা গো, একটু দিলটাকে নরম করো, একটু মনটাকে বোঝাও। ও মা রহিমা, মা জাহানারা, মহিলা প্যান্ট কলম দাও, 1000 টাকা নগদ, 1000 টাকা নগদ, 500 টাকা নগদ। ও মা তোমার একটা স্বর্ণ অলংকার নগদ, সুন্দর করে লেখা জান্নাতের বাগান মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসাটার দোতলায় অনেক কাজ এখনো বাকি, ছাত্ররা ক্লাস করতেছে, জায়গা হচ্ছে না, কাজেই দোতলার সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য মাগো তোমাদের 1000 টাকা 500 টাকা আজকে বিশাল বড় অবদান রাখবে। আমার গ্রামের ভাইয়েরা, আমার চৌরাপাড়া এলাকার ভাইয়েরা, সিও বাজারের ভাইয়েরা অন্তর খুলে দানগুলো করব। আমি জানি দানবীর আছে, ইনশাল্লাহ দানগুলো আসবে, কারণ আমি তো আজকে নতুন করে না, অনেক বছর থেকে আমি এই মাদ্রাসার খেদমত করতেছি। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ লিটন মিয়া, তোমার বান্দা 2 বস্তা সিমেন্টের টাকা আল্লাহ কত সুন্দর করিয়া আল্লাহ দান করলো, 1100 টাকা আল্লাহ পাঠানপাড়ার থেকে, আমার বক্তিয়ারপুর পাঠানপাড়া, আল্লাহ তোমার বান্দার 1100 টাকার দান কবুল করো। একটু মোহাব্বতে ভাইটার জন্য একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের 1100 টাকা, মনের আশা মনের আশা। আল্লাহ আমার ভাইটা 1100 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করে নাও। আমার ভাই জনাব বেলাল হোসেন, আহারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে উঠে চোখে পানি এসে যায়। হযরতে বেলালের কত কষ্ট, আল্লাহ তারপরেও কালিমা ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে নাম, আল্লাহ আমার যুবক ভাইটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। 500 টাকার একটা নোট দান করে দিল। আল্লাহ আমার ভাইকে বেলালের সঙ্গে জান্নাতি করে দাও। আল্লাহ তোমার নবী বলে দিয়েছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ বেলালের নামে নাম, কিয়ামতের ময়দানে আল্লাহ নামের খাতিরে তাকে জান্নাত দিয়ে দিও। চিৎকার দিয়ে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তোমার বান্দাদের মাঝে আমার ভাইয়েরা যারা এখনো দেয় নাই, হ্যাঁ সম্মানিত দিনী ভাইয়েরা, এবারে দান করলেন, দেখেন কত সুন্দর টাকা, বিশাল বড় একটা প্যাকেট। মারহাবা আসতে বলবেন না, জোরে একটু জোরে বলি, জোরে বলি। যিনি দান করলেন এই মাদ্রাসার ছাত্র, নাম হলো মারুফ। নাম কি? মারুফ এই মাদ্রাসার ছাত্র, কিন্তু অনেক দিন যাবত ছোট্ট থেকে ওই সন্তানটি সবসময় কোরআনের চর্চা করে। মা বাবা দুজনে আলেম মানুষ, বুঝাচ্ছিলেন। এমন এক পর্যায়ে একদিন
উনি বিভিন্ন জায়গায় শিশু বক্তা হিসাবে কথা বলে, সুন্দর আলোচনা করতে পারে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। আল্লাহ কি কারিশমা, কিছুদিনের মধ্যে উনি গেছে তাফসীর মাহফিলে বয়ান করতে, এদিকে মা জননী মারা গেছে। আজকে যে ছেলে মারুফ, এই ছেলেটি গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় তাফসীর করতেছেন, যদিও দেখতে ছোট, কেবল হেফজ পড়তেছে, কিন্তু তার বাবার সহযোগিতায় এত সুন্দরভাবে কোরআন টু কোরআন আলোচনা করতে পারে, শুনলে যারা দেখবে না চেহারা তারা বুঝতে পারবে না যে ওটা ছোট মানুষ। আল্লাহর রহমতে তিনি সেদিনও, যেই দিন আমাদের এখানে একটা বৈঠক হয়েছিল, ওই দিন দিয়েছিল 2000 টাকা, আজকে আবার 3000 টাকা দিয়ে আল্লাহর রহমতে দোয়া চাচ্ছেন। আমরা অন্তর খুলে ছেলেটার জন্য দোয়া করতে পারি কি পারি না? অন্তর খুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা ছোট্ট মানিকটা আল্লাহ এত ছোট্ট থেকে কথা বলে গো আল্লাহ, তোমার কোরআনের কথা মানুষকে শোনায়। আল্লাহ চৌরাপাড়া মাদ্রাসায় ছাত্র শুধুমাত্র হাফেজ হয় না, এখান থেকে বক্তব্য দেওয়া শেখে। আল্লাহ এখান থেকে বক্তা তৈরি হয়। চৌরাপাড়া মাদ্রাসার ছাত্র আল্লাহ মারুফ নামের এই সন্তানটাকে আল্লাহ দেশের জন্য যোগ্য আলেম হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ তাকে হাফেজ হওয়ার পরে বড় আলেম হয়ে আল্লাহ সমাজের জন্য কোরআনে খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ এই ছেলেগুলো আল্লাহ মাদ্রাসা বন্ধ হলে সব ছেলেরা মায়ের বাড়িতে যায়, মা মা বলে ডাক দিয়া অনেক দুঃখের কথা বলে, মা আমাকে এক জোড়া জুতা কিনে দিও, মা গো তুমি আমাকে একটা জুব্বা কিনে দিও। কিন্তু এই মারুফ নামের ছেলেটি যখন মাদ্রাসা বন্ধ হয় বাড়িতে যায়, মা বলে ডাক দিতে পারে না, দুঃখের কথা বলতে পারে না। টুপি নেবে নাকি জুতা নেবে, ঠান্ডা আসছে, সমস্ত সন্তানগুলো মায়ের কাছে আবদার করে। আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে কিছুই চাইতে পারে না। আল্লাহ দয়া করে এই বাচ্চাটাকে আল্লাহ এদেশের জন্য একজন যোগ্য আলেম বানায় দাও। আল্লাহ পাশাপাশি আমাদের বাচ্চাদের অনেকের চোখে পানি এসে গেছে। আল্লাহ বাবা কবরে, মা কবরে, সবাই মা বলে ডাকে, আমরা মাহারাগুলো ডাকতে পারি না। আল্লাহ এক ফোঁটা চোখের পানির খাতিরে আমার মা বাবাদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ গো, এতগুলো মানুষের ভেতরে আমি আমার বাপজানদের কাছে 100টা কোরআন শরীফের হাদিয়া চাই, কমপক্ষে 200 কোটি টাকা। 100টা মানুষ যেন আজকে মা, যারা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, মায়ের দুধ পান করেছিল, এমন যারা দুধ খেয়েছে মায়ের, আমি তাদের কাছে আবেদন করব, যদি 500-1000 টাকা দিতে না পারি, মা বাবার জন্য কমপক্ষে 200 টাকার একটা নোট, একটা কোরআন শরীফ কেনার একটা হাদিয়া, মাত্র 200 টাকা হলে একটা কোরআন হয়, এই মাদ্রাসায় উপহার দেব। 200 টাকা করে হলেও 100টা কোরআন শরীফের হাদিয়া আজকের এই প্যান্ডেলে চাই। আল্লাহ আমার মা বাপদেরকে, আমার বাপজানদেরকে, যুবকদেরকে আল্লাহ মায়ের জন্য কমপক্ষে 200 টাকা দেওয়ার তৌফিক দাও, সবাইকে 500-1000 টাকা দেওয়ার তৌফিক দাও। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিদি ভাইরা, আমরা দুনিয়াতে কয়দিন আছি আর কয়দিন থাকবো? দেখতে দেখতে কতজন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমরা যখন রাস্তায় চলি হঠাৎ করে দেখি মানুষের ভিড়, কি হলো? মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে গেছে, সন্তান বেঁচে আছে, মা মারা গেছে। ওদিনই ভাই, আমার আরেকটা ভাই মোহাব্বত করে আলী আসগর নামে, আল্লাহ কুষ্টিয়া, আমার ভাই আলী আসগর কুষ্টিয়া 500 টাকা দান করলেন। পাশেই বিডিআর ক্যাম্প, পাশেই সেনা ক্যাম্প, কাজে অনেক দূর দূরান্তরের ভাইয়েরা এলাকায় চাকরি করে খেদমত করে, এই ভাইয়েরাও এই প্যান্ডেলে অনেক সময় দান করে। আজকে অনেক জায়গা থেকে এসে আমার ভাইয়েরা যারা দান করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা মতিয়ার রহমান নামে, আল্লাহ তিনি কত সুন্দর করে অপারেশন হয়েছেন, দোয়া চেয়েছে, আল্লাহ অপারেশন হবে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আমার ভাইটাকে আল্লাহ অপারেশন সাকসেস করে আল্লাহ সুস্থ শরীরে মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর মাত্র 10টা মিনিটের ভেতরে, আমি কিন্তু 10 মিনিট পার করব না, 10টা মিনিটের ভেতরে কে আসো গো এখনো দান করো নাই? মঞ্জুরুল হক বাবু, আল্লাহ তোমার মান্দা, আল্লাহ কত আশা করিয়া আল্লাহ দান করেছে 1000 টাকা। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে নামাজি বানায় দেখ, জোরে বলেন আমিন। আমার ভাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারে, আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করতে পারি কি পারি না? আল্লাহ আমার ভাইকে কবুল করুক। মঞ্জুরুল হক বাবু, আমার ভাইকে আল্লাহ কোরআনের খেদমতে কবুল করুক 1000 টাকা। লিল্লাহি তাকবীর। মঞ্জুরুল ইসলাম বাবু ভাইয়ের 1000 টাকা।
আমার মা মহিলা প্যান্ডেলে কে আছে সংযোগ বুঝতেছি না, মহিলা প্যান্ডেল থেকে ওগো মা এতক্ষণে তোমাদের টাকা পয়সা আসার কথা, একটা মায়ের নাম বলতে পারলাম না। মাগো 500 টাকা 1000 টাকা আর 100 নয় 200 কোটি টাকা কমপক্ষে নিজের মায়ের পেটে যারা 10 মাস 10 দিন ছিলেন, যেই মা হাঁটতে পারে নাই চলতে পারে নাই, ওই মা আজকে কবরে 2.5 বছর দুধ পান করাইছে, ওই মায়ের জন্য 200 টাকা হাওলাত করে হলেও 100 টাকা কোরআনে হাদিয়া আমি চাই। আল্লাহ মশিউর রহমান তোমার বান্দা আল্লাহ দান করলো, আল্লাহ একজন একটা কোরআনে হাদিয়া পেলাম, 2টা কোরআনে হাদিয়া পেলাম। আল্লাহ কি নাম বাবু? আলহামদুলিল্লাহ সাহেবা জাহান রোজামণি আল্লাহ দান করেছে 300 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ আরো মুরব্বি দিয়েছেন একটা কোরআন শরীফে, 5 জন পেয়ে গেলাম 200 কোটি টাকা 100 মানুষ। রফিকুল ইসলাম আগামীকাল 11টার সময় 1000 টাকা দেবে। রফিকুল ইসলাম আগামীকাল সকালবেলা 1000 টাকা দিবেন। তিনি দোয়া চেয়েছেন আগামীকাল তিনি অপারেশন করবেন। হ্যাঁ অপারেশন না, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, অপারেশন যেন সাকসেস হয়। যে সার্জন অপারেশন করবেন আল্লাহ তার মেধাকে সুস্থ রেখে অপারেশন করার জন্য তৌফিক দান করেন। জোরে চিৎকার দিয়ে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার তিনি ভাইরা মাত্র 200 টাকা করে চাইছি, একটা কোরআন শরীফের হাদিয়া, এটাই বের হয় না। যেই মা পেশাব পায়খানার মধ্যে নিজে শুয়ে আপনাকে কত আরামের জায়গায় শোয়াইলেন, তার জন্য পারলেন না 7টা কোরআন শরীফ 8টা কোরআনের হাদিয়া পেয়ে গেলাম, 9টা কোরআন হাদিয়া, 10টা কোরআন শরীফের হাদিয়া এবং আরেকটা কোরআন শরীফ কিনেই দিয়েছেন। ও দিনী ভাইরা আপনি যে 200 টাকা দিবেন এটা মাদ্রাসার খেদমতের জন্য, একটা কোরআন হাদিয়া 9টা হয়ে গেছে, 10টা কোরআনের হাদিয়া। এমন ভাই কি নাই মা বাবার জন্য 5টা কোরআনের হাদিয়া দিবেন 1000 টাকা, 10টা কোরআনের হাদিয়া দিবেন 11টা 12টা কোরআনের হাদিয়া পেয়ে গেলাম। আমি আপনাদের কাছে বেশি চাইনি তো, 100টা কোরআনের হাদিয়া মাত্র 200 টাকা। আর এলাকার যুবক ভাইরা আমার কর্মী ভাইরা যারা এখনো পকেটের টাকা দেননি, ভলান্টিয়ারি করতেছেন, এলাকায় খেদমত করতেছেন, 500-1000 টাকা চৌরাপাড়া এলাকাবাসীর প্রতিটা বাড়ির থেকে কমপক্ষে 1000 টাকা আসা প্রয়োজন। আমি অনুরোধ করে বলবো এই এলাকার মা বোনেরা, কই তোমাদের দান তো আসতেছে না। বিবি রহিমা, বিবি জাহানারা, ও মা আমেনা, ও মা খাদিজাতুল কুবরা, কোথায় তোমরা? তোমাদের দান স্টেজে আমি দেখতে চাই। এলাকার মায়েরা এত দান করে যার কারণে তিলে 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 দোতলা মাদ্রাসা হয়ে গেছে। সুন্দর আয়োজন, আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমার আরেকজন বান্দা তিনিও দান করলেন, আরো একটা কোরআন হয়ে গেল, 14টা কোরআন শরীফের হাদিয়া হয়ে গেল, 100টা পাবো আমার বিশ্বাস। হ্যাঁ তিনি ভাইরা আল্লাহর রাস্তায় যারা মায়ের দুধ 2 বছর 2.5 বছর খেয়েছেন, আল্লাহর হস্তে আপনারা মন খুশি করে একটু সহযোগিতা করেন। আল্লাহ তোমার বান্দা আরো একটা কোরআন হয়ে গেল 15টা। আল্লাহ সোনালী বেগম বাপ মার জন্য দোয়া করতে চাইছে, 2টা কোরআন, 17টা কোরআন, 18টা 19টা কোরআন শরীফের হাদিয়া মহিলা প্যান্ডেল থেকে। আল্লাহ আফসার নামে সিমেন্টের বস্তা একটা দান করবেন। আব্দুল্লাহ নাসিব 500 টাকা হাজরা নামে 2